কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে কবরে সর্বনিম্ন যে পোকাটা দিবে এটা হলো বিচ্ছা। ওই বিচ্ছাটা কেমন হবে রে ভাই? কিতাবের ভিতরে লেখে ওই বিচ্ছা যে আমাকে আপনাকে কামড় দিবে, কিতাবের ভিতরে লেখে ওই একটা বিচ্ছার কামড় 70 বছর পর্যন্ত ব্যথা করবে রে ভাই। তাহলে বুঝেন, যদি একটা বিচ্ছা যদি কামড় দিলে এত ব্যথা করে, তাহলে কবরের সাপ কেমন হবে? হাদিসের ভিতরে আছে ওই কবরের জাহান্নামের সাপ যদি দুনিয়ার জমিনে একবার যদি শ্বাস ফালায় দুনিয়ার যত গাছপালা তরুলতা আছে রে ভাই, সমস্ত দুনিয়ার গাছপালা তরুলতা গুলি জ্বলে পুড়ে ছাইরখার হয়ে যাবে। এই জন্য আমার ভাই বন্ধুরা, যে যেখানে থাকি না কেন, আল্লাহর কালামের আলোচনা হয়, হাত রাত ধরে বলি, যদি আপনি কবরের যাত্রী হন, কবরে আপনার নেতাগিরি থাকবে না, কবরে আপনার বাহাদুরি থাকবে না, কবরের ভিতরে আপনার কি দাম সেটা জিজ্ঞেস করবে না, শুধু জিজ্ঞেস করবেন নেক আমল ঠিক না বেঠিক। এ দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছে, আবার চলে যাব। বলেন, আপনার দাদা, আপনার বাপ, আমার দাদা, আমার বাপ, তারা কি কোনো সম্পত্তি নিয়ে যেতে পারছে? ঘর বাড়ি নিয়ে যেতে পারছে? টাকা পয়সা নিয়ে যেতে পারছে? কোমরের গুনসি যেটা আছে এটাও কেটে রেখে দিয়েছে বেলেট দিয়ে, যিনি গোসল করাইছে, ঠিক না বেঠিক? আপনি একটু চক্ষুটা বন্ধ করে দেখেন যে আমি যখন মারা যাব, সাথে সাথে মাইকে এলান করে দিবে যে আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম তো দুনিয়ার জমিনে নাই, চলে গেছে, তার এতটা বাজে জানাজা হবে। ইমাম সাহেবকে ডাইকে নিবে, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছেন, আসেন। রাত্রিবেলা একা করে ভয় লাগে, অন্য লোক তার সাথে পাহারা দেয়, ঘরের ভিতরে রাখে না, বাহিরে বার করে দেয়, 4 পায়া খাট নিয়ে উঠায়, এক খাট দিয়ে গোসল করায়, বরুই পাতা দিয়ে গরম জলে পানিটা গরম করে মোড়ায় মোড়ায় গোসল করে দেয়, ঠিক না বেঠিক? মোড়ায় মোড়ায় গোসল করে এমন একটা কাপড় পরায়, সাদা কাপড়, যেই পাঞ্জাবির, যেই পোশাকের কোনো পকেট নাই, ঠিক না বেঠিক? আমি আর আপনি কাপড় পরির ভাই, পোশাক, ওই পোশাকের পকেটের অভাব নাই, এমন একটা কাপড় পরায় গো, যেই কাপড়ের সামনে পিছনে কোথাও কোনো পকেট নাই। 3 কাপড় পুরুষের, মহিলাদের 5টা কাপড় দিয়া পেছাইয়া 3টা বান দিয়া খাটে উঠাইয়া ঈদগার মধ্যে জানাজার জন্য এলান করে মানুষ জমে যায়। জানাজার নামাজ পড়াইয়া অনেকগুলো মানুষ মিলে কবরের ভিতরে নিয়ে যায়। আপনার যে শেষের ছোট বাচ্চাটা গো, ওই যে ছোট বাচ্চাটা কান্দের সামনে আসে, মা আমার বাবারে কোথায় লইয়া যায়, আমার মারে কোথায় লইয়া যায়, আমার মারে তো জীবনও দেখি নাই গো, এমন গাড়িতে, এমন পালকিতে উঠতে, এটা কেমন এক গাড়ির ভিতরে উঠাইলো আম্মা, এই গাড়ি দিয়া কোথায় নিয়ে যায়? ছোট্ট আপনার সন্তানের কথা শুই না, মার কলিজার মানে না। সন্তানকে নিয়া মা কান্দে আর বলে, বাবা রে, মাগো মা, এমন এক গাড়িতে তোমার বাবাকে উঠাইয়া দিছে, যেই গাড়ি তোমার বাবাকে নিয়ে যায়, এই গাড়ি আর তোমার বাবাকে নিয়ে ফেরত বাড়িতে আসবে না। এতিম সন্তানগুলি কান্দে, মেয়ে কান্দে, ছেলে কান্দে, কান্নার রুল পড়ে যায়, পাড়া প্রতিবেশী কান্দে। ওই খাটটা কবরের পাশে নিয়া 3 জনে লাশটাকে নামাইয়া রে ভাই চাপা মাটি দিয়া সেখান থেকে চলে আসে। দুনিয়া থাকতে তোমার ডান দিকে তোমার প্রহরী ছিল, ঠিক না বেঠিক? আপনাদের ব্রেন কি এখন কবরের দিকে নাই, কোন দিকে আছে? এখনো কি সম্পদের দিকে আছে রে ভাই? মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ধনাঢ্য ব্যক্তি বলেন, ফকির বলেন,
সকলেই কিন্তু এই খাটটার ভিতরে উঠতে হবে, ঠিক না বে ঠিক? এই খাটটা যখন কবরে নিয়ে যাবে, যত পাপী অপরাধী হোক না কেন, ওই দিন কিন্তু সকলের মনটা বড় নরম থাকে। বলে যে হুজুর জীবনে কত পাপ করছি, আর জীবনে হুজুর গুনাহ করব না, এটা কইয়া কইয়া কবরের কাছে কান্না কেটে করে চলে যায়। 3 দিন পর্যন্ত মানুষ দিলটা বড় নরম থাকে। কিন্তু মানুষ কেমন থাকে, যারা বুঝে হাইরে এই বাড়িতে আমার বাবা বাস করলো, এই বাড়িতে আমার দাদা থাকলো, বাড়ির জায়গা বাড়ি, ঘরের জায়গা ঘর, দোকানের জায়গা দোকান, হাতের ভিতরে যেই জিনিসটা লাগাইলাম এই জিনিসটা তো নিয়ে যাইতে পারলো না। বন্ধু গো, কার জন্য কত কিছু করলাম, কার মায়ায় পড়ে এত কিছু করলাম, আজকে কবরে যে 3 জন লোক নামছে তারাও দিয়ে লাভ দিয়ে উঠা যায়। এই কবরে দিয়ে কিছু নাই, ওই যে 3 টুকরা কাপড় রে ভাই, সাথে দিয়ে দিছে 3 টুকরা কাপড়, সাথে মাটি চাপা দিয়ে দেয়। ওই 3 টুকরা কাপড় একসময় থাকবে না, পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার শরীরে তো সুন্দর চেহারা, বডির যুবক, তোমার মতো আমার মতো কত যুবক, কত রাজা বাদশাহী কবরে গেছে। যখন কবরের হাড্ডি দেখো রে ভাই, এই হাড্ডিটা কি ফকিরের না রাজার বোঝা যায় না, ঠিক না বে ঠিক? এটা মুফতি সাহেবের না মাওলানা সাহেবের বোঝা যায় না, পাপীর না নেককারের বোঝা যায় না। এমন এক সময় আসবে হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, পেটটা ছিটে যাবে, গোশতগুলি পচে গলে যাবে, কবরে বিছাললে কয়েক বছর পরে কিছু দেখা যাবে না। এমন এক সময় আসবে, এই ব্যাপারটা আপনার ব্যাপারে হবে, আমার ব্যাপারে হবে। এই কবরে কি থাকবে তাহলে? শরীর থাকবে না, জামা কাপড় থাকবে না, কাফনের কাপড় থাকবে না, থাকবে হইল গিয়া শুধু মাত্র নেক আমল, ঠিক না বে ঠিক? নেক আমলগুলি থাকবে। কবরে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও উম্মতি মুহাম্মদী, আল্লাহর বান্দা, তোমার প্রভুকে, তোমার প্রভুকে, তোমার রবকে। আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি আর আপনি যদি দুনিয়াতে আল্লাহকে না চিনি, আল্লাহর কাজ না করি, আল্লাহর বিধি বিধান যদি না মানি রে ভাই, ওই কবরে যখন নাকি আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, আজকে যে মাহফিলে ডাকলেও আসেন না, উলামারে ডাকলেও আসেন না, নামাজে ডাকলেও আসেন না, ওই দিন তো বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না রে মা। কোথায় তোমার স্বামী, কোথায় তোমার সন্তান, কোথায় তোমার বন্ধু বান্ধব, কোথায় তোমার পাড়া প্রতিবেশী? কেউ তো আমার সাথে থাকবে না। আমাকে জিজ্ঞেস করে মার রব্বুকা, আমার মধ্যে যদি নেক আমল না থাকে আমি কোনো জবাব দিতে পারবো না, শুধু বলবো লা আদ্রি, আমি জানি না, ঠিক না বে ঠিক? জিজ্ঞেস করবো তোমার নবীর ব্যাপারে, জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি ছিল, তোমার ধর্ম কি ছিল? ইসলাম ধর্ম শান্তির ধর্ম ছিল। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। এই ধর্ম কর্ম আমরা না করার কারণে ওই কবরের ভিতরে আমাদের মুখ দিয়ে জবাব আসবে না। একে একে যখন একটা জবাবও দিতে পারবো না, ওই জাহান্নাম থেকে ফেরেশতাদের কবরে কানেকশন করে দিবে রে ভাই। যে মহিলারা ব্যবহার করে করে চলছে, চুল উড়াইয়া উড়াইয়া চলছে, স্বামীর কথা মানে নাই, আলেমদের কথা শুইনো মানে নাই, হাদিসের ভিতরে আছে মহিলাদের ওই চুলগুলিকে সর্প বানাইয়া তাকে ধ্বংস করবে। আর যে সমস্ত পুরুষেরা ইবাদত বন্দেগী করে নাই, কবরের ভিতরে তাদের আযাব দেওয়া হবে। কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে কবরে সর্বনিম্ন যে পোকাটা দিবে এটা হলো বিচ্ছা। ওই বিচ্ছাটা কেমন হবে রে ভাই? কিতাবের ভিতরে লেখে
ওই বিচ্ছা যে আমাকে আপনাকে কামড় দিবে, কিতাবের ভিতরে লেখে ওই একটা বিচ্ছার কামড় 70 বছর পর্যন্ত ব্যথা করবে রে ভাই। তাহলে বুঝেন, যদি একটা বিচ্ছা যদি কামড় দিলে এত ব্যথা করে, তাহলে কবরের সাপ কেমন হবে? হাদিসের ভিতরে আছে, ওই কবরের জাহান্নামের সাপ যদি দুনিয়ার জমিনে একবার যদি শ্বাস ফালায়, দুনিয়ার যত গাছপালা তরুলতা আছে রে ভাই, সমস্ত দুনিয়ার গাছপালা তরুলতা গুলি জ্বলে পুড়ে ছাইরখার হয়ে যাবে। এই জন্য আমার ভাই বন্ধুরা, যে যেখানে থাকি না কেন, আল্লাহর কালামের আলোচনা হয়, হাত রাত ধরে বলি, যদি আপনি কবরের যাত্রী হন, কবরে আপনার নেতাগিরি থাকবে না, কবরে আপনার বাহাদুরি থাকবে না, কবরের ভিতরে আপনার কি দাম সেটা জিজ্ঞেস করবে না, শুধু জিজ্ঞেস করবেন নেক আমল ঠিক না বেঠিক।